This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন এবার একটু রাজ্যের বন্যা পরিস্থিতির দিকে নজর রাখা যাক। মেদিনীপুর, হাওড়া, হুগলির মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনো পর্যন্ত কিন্তু বন্যার কবল থেকে মুক্তি পায়নি। আর এর মধ্যেই গঙ্গার ভাঙনে ত্রাহি ত্রাহি রব মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। ভয়াবহ ভাঙনের কবলে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহাপুর গ্রাম। ভাঙনের গ্রাসে কয়েকশো মিটার জমি। ভাঙন শুরু হতেই গ্রাম ছেড়ে অন্য কোথাও অবস্থার আশার খোঁজে দিশেহারা কয়েকশো পরিবার। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। লাল সতর্কতা জারি রয়েছে শামশেরগঞ্জ সহ একাধিক গঙ্গা লাগোয়া এলাকায়। বাড়ি আজকে 32 দিন হলো, কোনো ব্যবস্থা হয়নি এখনো। আমাদের ব্যবস্থা করে দিতে হবে এমএলএ কে। আমাদের তো আর কিছু নাই। আমাদের বাড়ি পুরোটাই পড়ে গেছে, আমরা থাকার জায়গা পাই না। এখানে এসছি তো আমাদের ঘর পাইনি, বাইরেই থাকছি। মানে স্কুলের গ্রাউন্ডের বাইরে বারান্দাতে থাকছি। বারান্দাতে কোনো ঘর পাওয়া যায়নি? না, কিছুই পাওয়া যায়নি। কোনো হেল্প করেছো? কিছু না, ঘর বাড়ি কিছু না। এখন আমরা কি খাবো, কোথায় থাকবো, আমরা সেটাই চাইছি। আমাদের ছেলে মেয়েরাকে কি খাওয়াবো, কোথায় ছেলে মেয়ে নিয়ে যাব, এগুলার ব্যবস্থা করে দিতে হবে। গঙ্গায় জলস্তর বৃদ্ধি পেয়েছে, বিপদসীমার ঊর্ধ্বে বইছে জল, কিন্তু শামশেরগঞ্জের এই এলাকার মানুষজন দীর্ঘদিন থেকেই ভাঙনে ক্ষতিগ্রস্ত। তারা এসে স্কুলে ঠাঁই নিয়েছে, কেউ হয়তো স্কুলের মধ্যে ঘর পেয়েছেন, কেউ হয়তো সেটাও জোগাড় করতে পারেননি, কিন্তু পেটের টানে তাদের যে কাজ বিড়ি বাঁধা সেই সব কাজ চলছে। তবে সরকারের পক্ষ থেকে সেরকমভাবে এখনও পর্যন্ত সহযোগিতা করা হয়নি এইসব মানুষজনের জন্য। এইসব মানুষজনের জন্য ভাবেনি কেউই। তারা এখন ভিটে হারা হয়ে কোথায় যাবেন, কি করবেন। স্কুল তো তাদের কাছে স্থায়ী সমাধান নয়, তারা চাইছে স্থায়ী সমাধান। সরকার তাদের জন্য ব্যবস্থা করুক এবং তাদের কোথাও একটা আশ্রয়ের আস্থানা ঠিক করে দিক। তবে যে বিপদসীমার ঊর্ধ্বে জল বইছে তারও আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এলাকায়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। শামশেরগঞ্জের ভয়াবহ পরিস্থিতি তো দেখলেন, এবার ভাগীরথীর তীরের ছবি দেখুন। ভাগীরথীর তীরে বাঁধ ভেঙে বিপত্তি। নদিয়ায় বিস্তীর্ণ এলাকায় শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের পাঁচটা গ্রাম ভেসে গিয়েছে জলের তোড়ে। ভেসে গিয়েছে যাতায়াতের একটা মাত্র রাস্তা, সেটাও। প্রচুর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুজোর আগে মাথায় হাত সেখানকার গ্রামবাসীদের। দুশ্চিন্তায় মানে আর একটু বাড়লি আরো বিপদ হতো। তাহলে চাষের জমি সমস্ত কিছু জলের তলে? সব ডুবে গেছে। জল কি আরো বাড়ছে? আমাদের সব চড়া এলাকা তো, সব ডুবে গেছে। হ্যাঁ, জল আজকে একটু মরা। তাহলে এখন এই নৌকাতেই ভরসা? হ্যাঁ, নৌকাতেই ভরসা। সমস্ত গ্রামের মানুষকে বিপদে পড়ে আছে। চাষের জমি সব ডুবে গেছে, তারপরে এই যে জল খাবগুলো সাপ যা পোকা মাকড় সব গ্রামে বিপদে পড়ছে। এটা মর্মান্তিক অবস্থার মধ্যে প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের পটল, ঝিঙে, উচ্ছে, এসব ধান, পাট, বহুত কিছু ক্ষতি হয়েছে। বেশ কয়েকটা গ্রাম তো প্লাবিত হয়েছে। 5টা গ্রাম একদম ফ্ল্যাট হয়ে গেছে। বানভাসী ঘাটাল, ত্রাণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ঘাটালের দাসপুরে। টানা পাঁচটা দিন জলে ডুবে রয়েছে এই এলাকা। ত্রাণ নেই, পানীয় জল নেই। চরম সমস্যায় পড়েছেন দাসপুরের সামাট, হোসেনপুরের দুর্যোগ কবলিত মানুষেরা। পানীয় জল, ত্রাণ, বিদ্যুতের দাবিতে ঘাটাল মেদিনীপুর সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দুর্গতদের। অবরোধকারীদের দাবি, দাসপুরের এই অংশে কিচ্ছু ত্রাণ পৌঁছায়নি। ত্রাণ মিলছে শুধুমাত্র ঘাটালে। 2 বছর 4 বছর ভয়ানক বন্যা, কোথা হিসাবে বন্যা করে টপকে যাচ্ছে, কিন্তু তাইও আমরা কারেন্ট পেয়েছি। এই কারেন্টটা নিয়ে রাজনৈতিক খেল হচ্ছে কেন? বিভিন্ন জায়গায় কারেন্ট আছে, কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই। রাত্রি 10টায় ছাড়তেছে, ভোর 5টা, তাহলে আমরা কি জল পাবো নি? আমাদের এইটার জন্যই অবরোধ করছি আজকে। মানুষ জনগণ আমরা আছে যে মানে জল সেবার পানীয় জল আমাদের এই 7 দিন কাল বন্যা হয়ে গেল, এইখানে লোক জল পায়নি, কেউ জল পায়নি। পদ অবরোধ তুলবো না, জল পদ অবরোধ থাকবে না, জল পৌঁছায় এইখানটায় জল নেই, অন্য জায়গায় যাচ্ছে দেখছি, এইখানটায় কোনোদিন দাঁড়ায়। জলের তলায় ঘাটালের একাধিক এলাকা। সামনেই পুজো আসছে, জলের মধ্যেই বানানো হচ্ছে প্যান্ডেল।
দ্রুত বন্যার জল কমুক, স্বাভাবিক ছন্দে ফিরুক ঘাটাল চাইছেন সেখানকার এলাকাবাসীরা। কিন্তু ঘাটাল পুরো এলাকার উঁচু ওয়ার্ডগুলি থেকে জল নামলেও নিচু এলাকার একাধিক ওয়ার্ড এখনো কিন্তু জলমগ্ন। জলের তলায় একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাও। ঠিক সময় পুজোর থিম তৈরি করে পুজো করাটাই এখন চ্যালেঞ্জ হয়ে উঠছে এখানকার উদ্যোক্তাদের কাছে। এখন আমরা সমস্ত পুজো কমিটি জলের তলায় রয়েছি এবং কম করে আমরা 6 ফুট থেকে 8 ফুট জলের তলায় রয়েছি। তো আমরা জানিনি পেরিয়ে উঠতে পারবো না। আমরা চাইলে যতটা ফ্ল্যাট এরিয়া রয়েছে আমরা পেরিয়ে উঠতে পারবো নাকি সম্ভব নয় আমাদের এই কয়েকদিনের মধ্যে রেডি করা। তো আমরা চেষ্টা করবো, খুব আপ্রাণ চেষ্টা করবো মণ্ডপগুলোকে রেডি করা। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় নৌকা চলছে আজও। হ্যাঁ, এখনো কতদিন লাগবে জল নামতে? এখনো 4 দিন। হ্যাঁ, চিন্তা লাগবে না, একটা পুজো বছরের পর একদিন। মাস্টার প্ল্যান করে রেডি যদি হয়ে যায় জলের, এই জলটা নিয়ে সমস্যা প্রত্যেক বছরই মনে ভুগতে হয় আমাদের। এই 4 নম্বর পর্যন্ত পরে আমার ভুগতে হয়, খুব কষ্ট। এখন জল কমে গেছে, তবু তো এখন স্বাভাবিক দেখা যাচ্ছে। তো যখন এখানে 1 মানুষ 1.5 মানুষ জল ছিল তখন তো প্রচুর যাতায়াতের সমস্যা। পুজো মণ্ডপ জলের তলায়। হ্যাঁ, কিভাবে কি পুজো হবে কি জানতে পারছেন? জল মরলে হবে, নাহলে হবে। ধীরে ধীরে করে জল কমতে শুরু করেছে, কিন্তু এখনও জলমগ্ন ঘাটাল পৌর এলাকার একাধিক ওয়ার্ড, জলমগ্ন ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা, জলমন্দি লক্ষাধিক মানুষ, বাড়ি ঘর রাস্তাঘাট সমস্ত কিছু জলের তলায়। ডিঙি বা নৌকোই একমাত্র অবলম্বন এখনও যাতায়াতের জন্য। আর সেই জল কমতে শুরু করতেই ইতিমধ্যে আমরা রয়েছি ঘাটাল থানার সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঘাটাল থানা, এই ঘাটাল থানা থেকে জল কমতে শুরু করতেই এখানে যে সমস্ত পুলিশ কর্মীরা তারা কিন্তু নতুন করে থানাকে কিন্তু সাজিয়ে তুলতে তারা এক কথায় তৎপর। কারণ ঘাটাল থানাকে অন্যত্রে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যেটা জানতে পেরেছি যে এখানের যে জলস্তর ছিল, এই জলস্তর একেবারে এই এত দূর পর্যন্ত, এই উঁচু পর্যন্ত এখানে কিন্তু জলস্তর ছিল। জল কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু পুজোর আগে যে ঘাটাল সম্পূর্ণভাবে ছন্দে ফিরবে, এই জল মরবে, সেটা কিন্তু বলছে না ঘাটালবাসী। তারা বলছে এই দুর্ভোগ এখনও বেশ কিছুদিন তাদের পোহাতে হবে। এক কথায় পুজোর আগে সম্পূর্ণ জল মুক্তি পাবে না ঘাটালের মানুষজনেরা। আর এই নিয়েই ঘাটাল মানুষদের মধ্যে দেখা দিয়েছে চরম দুশ্চিন্তা। আর প্রশাসনেরও বিভিন্ন জায়গায় তৎপরতা দেখা গিয়েছে। যে সমস্ত এলাকায় মানুষ গৃহবন্দী, তাদের ত্রাণ পানীয় জল পৌঁছানোর একটা তৎপরতা দেখা যাচ্ছে ঘাটালের সাংসদের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে ক্যামেরায় আকাশ দোলের সাথে অসীম বেরা, TV9 বাংলা। দেখুন ছবিগুলো কিন্তু মোটামুটি একই রকম। ঘাটালে যেমন একদিকে দুর্ভোগ, পাশাপাশি বানভাসী আরামবাগ, ভেঙেছে বাড়িঘর। আগের থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, একটু উন্নত হয়েছে ঠিকই, কিন্তু এখনো জল থই থই বহু এলাকা। যথাযথ ত্রাণ মিলছে না বলে অভিযোগ উঠছে আরামবাগেও।